গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার সকাল সকাল উঠে সব প্রায় কাজই হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, সকালে রুটি তরকারিও করা হয়ে গেছে। সেগুলো দেখানো হয়নি, কেননা আজকে মটন এনেছে, সেটা আমাকে রান্না করতে হবে। তা আমি মেয়েকে বললাম কি তুই একটু কর, আমি সব কেটে কুটে দিয়েছি, সব মশলা করে দিয়েছি, ও মাংসটা ধুয়ে রান্নাটা করবে। এদিকে কি বলে, হাঁসের ডিমও করতে হবে, পালং শাক করতে হবে। ভেবেছিলাম একটু চাটনি করব, তাও করতে পারিনি, তাড়াহুড়োর চোটে অনেক বেলা হয়ে গেছিলো, দোকানেও যেতে হতো, ওই জন্য তাড়াহুড়ো করে আর হয়নি। মাংসটা ধুয়ে ও বসিয়ে দেবে, ততক্ষণে আমি স্নান করে পুজোটা করব। আজকে বৃহস্পতিবার তো, মা লক্ষ্মী ঘট বসাতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আমি ওকে বললাম তুই কর, আমি পুজোটা করে নিই স্নান করে। ও পারে মোটামুটি মাংসটা করতে, ওই জন্য ওকে বললাম, ও করতে শুরু করেছে। ততক্ষণে আমি স্নান করে পুজো করতে গেছি। আমি এসে বাদবাকিটা আমি করব, পুরোটাই করেছে ও, কষিয়ে টষিয়ে করে দিয়েছে। জানেন তো, হাতে হাতে কেউ কিছু না করলে না, একা একা সম্ভব নয় এত কাজ সংসারের করা। তারপরে শীতকালের বেলা তাড়াতাড়ি চলে যায়, সেকেন্ডের মধ্যে সময় চলে যাচ্ছে। এদিকে ঠান্ডার মধ্যে স্নানও করতে কষ্ট হচ্ছে, গরম জলে স্নান করলাম। যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা তাড়াতাড়ি করে বই পড়তে তাড়াহুড়ো করে নিয়েছি। করে তারপরে আবার বাদবাকি রান্নাটা আমি করব। ওকে বললাম তুই কর, তারপরে আমি বাদবাকি রান্নাটা করলাম। তেলটা গরম হয়ে গেছে, ওখানে পেঁয়াজটাও আগে ভেজে নেবে, তারপর আলুটা ভাজতে দিয়েছে, আর একটা গ্যাসে করতে দিয়েছে। ওখানে তেলটা গরম হয়ে ওখানে আলুটা ভাজবে। ও একটার মধ্যে মাংস করছে, ওর মধ্যে আগে মশলাটা কষাবে, পেঁয়াজটা কষাবে, তারপরে মটনটা দেবে, দিয়ে কষাবে। ওটা কষাবে, এদিকে আলুটাও ভাজবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর প্রেসারে দিয়ে দেবে, মশলাটা ভালো করে ভাজা হোক, তারপরে মাংসটা দেবে। মাংসটা ধোয়া হয়ে গেছে।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবে। মাংসটা একবারে কষিয়ে তারপরে প্রেশারে মানে সিটি মারবে। মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে মাংসটা দিয়ে দেবে। ওদিকে আলু ভাজছে, আলুটা ভাজা হলে একবারে প্রেশারে গরম জল করে দিয়ে দিলে প্রেশারে সিটি মারলেই হয়ে যাবে। আলুটা ভাজা হচ্ছে, মশলাটাও কষাচ্ছে, মাংসটা দেয়নি এখনো, দিচ্ছে এখন। মাংসটা দিয়ে এবার কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষালে তবে ভালো লাগবে। ভালোও হয়েছিল মাংসটা আজকে। অনেকক্ষণ ধরে না কষালে খাসির মাংস মানে ভালো লাগে না। চিকেনও কষাতে হয়, মটনও কষাতে হয়। আলুটাও ভাজছে, এদিকে মটনটাও এদিকে কষাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসের মধ্যে দেবে, দিয়ে আর একটু কষাবে, কষিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেবে। অনেকক্ষণ ধরেই মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার প্রেশারে দিয়ে দেবে। ওটা দেখানো হয়নি। এদিকে ছোট একটা প্রেশার আছে, ওই প্রেশারের মধ্যে আমি হাঁসের ডিম বসিয়েছি, ওটাকে কষাবো। গরম জল বসিয়েছে, হাঁসের ডিমটা কষালে হাঁসের ডিমটা হবে, তার একটা মশলা করতে হবে, তো ওটা হয়নি। এদিকে পালং শাক বসাচ্ছি, আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে সে পালং শাক বসাচ্ছি। পালং শাকটাকে বসিয়ে তারপরে ডিমটা ছাড়িয়ে ডিমটা বসালেই হয়ে যাবে। পালং শাকটা ছাড়িয়ে প্রচণ্ড মাটি পালং শাকে, ভালো করে না ধুলে খেতেই পারবো না। পালং শাকের মধ্যে আবার বেগুন দিলে তো আমার মেয়েরা খাবে না, ওদের মুখ চুলকায়। যাই হোক, আমি দিয়েছি, কুমড়ো দিয়েছি, শিম দিয়েছি, আলু দিয়েছি, আর একটু মূলো ছিল, কিন্তু মূলোটা না কিরম শ্বাস হয়ে গেছে, মূলোটা দিইনি। পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার সবজিটা দিয়ে দিলাম। সবজিটা একটু ভেজে তারপরে শাকটা দেবো। শাকটা অনেকবার ধুয়েছি, আর একটু ধুতে হবে। ধুয়ে তারপরে শাকটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে কমিয়ে রেখে দেবো। কমালেও তো আবার জল বেরিয়ে যায় বেশি। এইটা ঢাকা দিয়ে রাখবো, তাতেই সিদ্ধ হয়ে যাবে। অনেক জল বেরিয়েছিল আজকে পালং শাকে, অনেকক্ষণ ধরে হয়েছে। যাই হোক, ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, এরপর শাকটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরপর ডিমটা ছাড়িয়ে ডিমের ডালনা করতে হবে, একটু কষা কষা করবো। বেশি কষা করলে আবার তো খাওয়া যাবে না, একটু ঝোলও রাখবো, একটু কষাও করবো, কষা করে একটু ঝোল ঝোল করবো। হয়ে গেছে শাকটা দেওয়া, এবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো।
ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হোক ভালোভাবে, তারপরে আলু ভেজে মশলাটা করব। আলুও কাটা হয়ে গেছে, মশলাও কাটা হয়ে গেছে, মশলাটা দেখিয়ে দিয়েছি। ডিমটা ভাজা হোক ভালো করে, ভাজা হলে তারপরে আমি আলুটা ভাজা দেখাবো। মশলাটাও দেখাচ্ছি আমি মশলা কি করেছি। মশলা তো আর সেরকম কিছু না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলুটা আগে ভেজে নেবো, তারপরে এগুলো কাটা হয়ে গেছে। ডিমটাও ভাজা মোটামুটি হয়ে এসছে। শাকটাও হয়ে এসছে, একটু ধনেপাতা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, আর একটু কষিয়ে নামিয়ে নেব। শাকটাও আজকে শাক ভালো বলতে নেই, শাকটা ভালো হয়েছিল, একটুখানি হয়ে গেছে। শাকটা অতগুলো সবজি দিয়েছি তাও একটুখানি হয়ে গেছে। অবশ্য শাক তো বেশি কেউ খায় না, একটুই খায়। ওর মধ্যে একটুখানি ধনেপাতা আর একটু মিষ্টি দিয়ে শাকটা নামিয়ে নেবো। এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছি, ডিমটাও কষাচ্ছি, তাহলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যায়। রান্না করলেই তো হলো না, তারপরে যে গ্যাস পরিষ্কার করা, এটাই অনেকক্ষণ সময় লাগে আমার কেন, সবারই লাগে, যারাই রান্না করে তাদের সবারই লাগে। একটু রান্না করতে কতক্ষণ লাগে, কিন্তু তারপরে যে পরিষ্কার করতে হয় ওটাই অনেক সমস্যা, অনেকক্ষণ সময় লাগে। আমার শাকটা মোটামুটি হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব। এদিকে ডিমটাও কষাচ্ছি, কারণ আজকের মতো রান্না মোটামুটি হয়ে এসছে। ডিমটাও কষানো হয়ে গেছে। ডিমটা আমরা রাত্রে খাবো, রাতে করে রাখলাম, একটু গরম করে নেবো রাত্রে, আর গরম ভাত করে নেবো, তাহলেই হবে। না বিকেলে না কিছু করতে ইচ্ছা করে না। হাঁসের ডিমটা করে নিয়েছি, এবার আপনাদের দেখালাম যে আজকে কি করলাম। যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।